হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রশ্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো ক্রিসমাস স্পেশাল কেকের রেসিপি, যেটা আমি তৈরি করব ডিম ছাড়া সুজির কেক। তো চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে একটি বোল নিয়েছি, তাতে এই বাটির মাপে সব কিছু নেবো। তো এক বাটি যে নর্মাল দোকানের সুজি হয় সেই সুজি নিয়েছি, গুঁড়ি করে মিক্সিতে গুঁড়ি করে নিয়েছি। তো এরপর নিয়ে নিচ্ছি এক বাটি চিনির গুঁড়ো, ওটাও মিক্সিতে গুঁড়ি করে নিয়েছি। তো দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দেব আগের থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো যতটা পরিমাণ লাগবে দিচ্ছি। তো আমার ওই বাটিটার 2 বাটি লেগেছে। তো আস্তে আস্তে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেছে। এটা এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন সুজিটা কত ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে, সব কিছু মিশে গেছে। তো এরপর এবার দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা, সামান্য এলাচ গুঁড়ো দিচ্ছি, আর লাস্টে দিয়ে দিচ্ছি 1 বাটি সাদা তেল। তো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আবার। তো দেখুন ঠিক এইরকম ভাবে ব্যাটারটা হবে, খুব ঘন বা পাতলা হবে না। তো কেকটা তৈরি করার জন্য এরকম একটা বাটি নিয়েছি, বাটিটার গায়ে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নেব, ঠিক এইভাবে দেখুন। এরপর আমার কাছে টিস্যু পেপার ছিল তাই নিয়েছি। তো আপনাদের কাছে বাটির মাপের কাগজ তো থাকবেই সবার বাড়িতেই, তো কাগজ কেটে নিয়েও দিতে পারেন। ঠিক এইভাবে করেছি। ওপর থেকে আরও একটু সাদা তেল দিচ্ছি হালকাভাবে, কেকটা যাতে ওতে লেগে না যায় আর ভালোভাবে হয়েও যায় এটা। তো চলুন এবার ব্যাটারটা দিয়ে দিই ওতে। আস্তে আস্তে ব্যাটারটা সবটাই দিয়ে দেবো, সবটাই লেগে গেছে আমার। দেখুন হয়ে গেছে। তো আমি একটু একটু ঠুকে দিচ্ছি, তো কেননা ভেতরে কিছু ভেবে থাকলে বা হয়ে থাকলে সেটা পুরো সমান হয়ে যাবে। আর দেখুন, তো ওপর থেকে যেরকমভাবে সাজাতে পারেন দেবেন। তো আমার কাছে কাজু কিশমিশ ছিল, তো এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি, যাতে মানে ওগুলো আর কি কেকের মধ্যে ডুবে যাবে না। তো এরকমভাবে আমি যেরকম পেরেছি সাজিয়ে নিয়েছি। আমার কাছে এগুলো মানে ড্রাইড ব্ল্যাকবেরি ছিল, তো সেগুলো আর কি দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো আমি এবার ওগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন এবার প্রেসার কুকারটা আমি গরম করে নিয়েছি। প্রেসার কুকার যেহেতু করবো, তো ওর মধ্যে একটা স্ট্যান্ডও দিয়েছি যাতে বাটিটা বসাবো। তো ওটা আগে থেকে হিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে দিয়ে গ্যাসে। তো এবার সাবধানে সাঁড়াশির মাধ্যমে ওটা আর কি দিয়ে দিচ্ছি আস্তে ঠিকঠাক করে। রেডি হয়ে গেছে। তো এবার ওপর থেকে
প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে মেটে দেবো, দিয়ে 45 মিনিটের জন্য দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম। তো দেখুন হয়ে গেছে, রেডি। এই টুথপিকটার মধ্যে দিয়ে দেখাচ্ছি যে কেকটা রেডি কিনা। যদি না হয় তো ওটার গায়ে লেগে যেত, তো হয়ে গেছে রেডি। তো দেখুন হয়েও গেছে। তো এটা ঠান্ডার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, তো এবার দেখাচ্ছি কিভাবে হয়েছে। উপর থেকে যে টিস্যুটা দিয়েছিলাম ওটা ফেলে দিচ্ছি। কেকটা খুব নরম আর স্পঞ্জিও হয়েছে কেকটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যারা যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো এইটুকুই, টাটা। আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসবো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।